আচ্ছা মা, তোমার ছোটবেলার কোনো গল্প, মানে ধরো দুদু মানে তোমার মা তোমাদের বলতো, তাদেরই পরিবারের কোনো গল্প যেটা তোমার এখনো মনে হয়, এখনো খুব মনের মধ্যে দাগ কেটে যায়, এরকম কোনো গল্প কিছু মনে পড়ে তোমাদের পরিবারের কোনো গল্প? হ্যাঁ, একটা গল্প মনে পড়ছে। আমার মা গল্প পড়েছিলেন। আমার মায়ের এক জেঠিমা সম্পর্কে ছিলেন আর কি, মানে আমার আত্মীয় স্বজনের ভেতরই। তিনি খুব ছোটবেলায় বিধবা। তখনকার দিনে জেঠি মানে জেঠিমা ঠিক না, মানে মায়ের দিদিমা গোছের এরম আর কি। আমার মায়ের দিদিমা গোছের। তা উনি 7 বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল। তখনকার দিনে 7 বছরে বিয়ে হয়েছিল। 10-11 বছর বয়সে তার বর কলেরা হয়ে মারা গিয়েছিল। তারপর বয়স কত বাচ্চা, সেও তো 13-14 বছরের ছেলে, মারা গেছিলেন। তখন সেই সময় কিরম ছিল দেখ, সেই সময়ে তাকে নির্জলা একাদশী করাতো। সেই সেই কি, বাচ্চাটা, জলও খেতে দিত না? না, সেই বাচ্চাটা জলের জন্যে সেই গরমকালে সারা বাড়ি মানে জল খাওয়ার জন্য একদম ছুটোছুটি করতো, মানে কাঁদতো। সে কিন্তু সেই জল দিত না তাকে। কি সংস্কার, কি গোঁড়ামি চিন্তা কর সেই সময়কার। তখন তার মা বাবা এই দেখে, মা বাবা তো তাদের তো কষ্ট হবে এই সন্তান। তখন তারা তখন সেই বেনারসে গিয়ে সেখানকার পণ্ডিতদের কাছ থেকে বিধান নিয়ে এলো যে জল খেতে পারবে কিনা। তো ছোট বাচ্চা, তখন তারা বলেছিলেন যে ঠিক আছে দেবেন, কিন্তু আপনারা হাতে তুলে দেবেন না, সে যদি নিজে থেকে খায় খাবে। তখন ওর মা বাবার কাছাকাছি সব জল রেখে দিত। হ্যাঁ, আর ও যখন ওরম আনচান, আমরা কিছু বারণ করতাম না, আগে যেমন বারণ করতাম তখন আর বারণ করতাম না, তখন ও ওইখান থেকে জল নিয়ে খেত। বাবা, হ্যাঁ, উফ কি কষ্ট! সেইটা আমার এত ওই শিশু মনের মন। ভিতর লেগেছিল সেই মানে কথাটা। তখন আমিও কত ছোট, মা গল্প করেছিল। তারপর থেকে সেই মায়ের দিদিমাই হোক বা জেঠিমাই হোক, তিনি আর আজীবন একবার খেতেন হব্বিষ্যি দুপুরবেলা। হ্যাঁ, আর রাত্রিবেলা খই দুধ, এটাই খাদ্য? এটাই খাদ্য। আর বাবারে! দুপুরবেলা ওই দুধ ঘি এসব খেতেন, দুধ ঘি হব্বিষ্যি যা সব সেদ্ধ টেদ্ধ মানে দিয়ে। চালটা মানে চালটা আতপ চাল? আতপ চাল তো তাদের অবস্থাপন্ন ঘর ছিল, তো সব গোবিন্দভোগ চাল টাল সব তাদের বাড়িতে হতো। বিরাট মন্দির প্রতিষ্ঠা ছিল শিব, তারপরে নারায়ণের। তাই জন্য সেই সব ব্যাপারে, পূজা আশ্রার ব্যাপারে এইসব খুব থাকতো। আর সেই গোবিন্দভোগ চালের ভাত, ঘি, দুধ, ওই ভাত সেদ্ধ টেদ্ধ দিয়ে নিরামিষ তরকারি সেই খেয়েই তার সেই জীবনটা খেয়ে কেটে গেল। সারাটা জীবন কেটে গেল। সে কিন্তু পুজো আশ্রা, মানে ও ওইটাকেই ওর জীবন নেড়ে সেটা নিয়েই কিন্তু তারপরে সে জীবনটা কাটিয়ে দিল। বেশ 70 বছর মতো বয়স মারা গেছিলেন। বাবারে, কিরম ভাবলে লাগে! এটা একদিকে যেমন কষ্ট হয়, আবার এটা ভাবলে মনে হয় আমরা তো সেই সময় থেকে অনেকটা এগিয়ে এসেছি। মানে এখনো অনেক এগোতে হবে, কিন্তু তবুও জলের জন্য ওই ছটফটানি ছোট অন্তত শিশু, মানুষকে করতে হচ্ছে না। ভাবা যায় না। সেটা ভাবা যায় না। চিন্তা করলেও কিরকম লাগে সেই সময়টা। কিন্তু সেই সময় ছিল তার পরবর্তীকালে ছিল একাদশী বিধবাদের করতেই হবে। নির্জলা না করলেও তোমার একাদশীর দিন মানে জলটা খেতে পেত। তার পরবর্তীকালে আর কি। মানে এভাবেই সমাজে হ্যাঁ, আস্তে 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 পরিবর্তন আসছে। হচ্ছে। জলটা খেতে পারতো, একটু হয়তো ফলমূল খেলো, এরম করতে করতে এখনকার দিনে তো একাদশী উঠেই গেছে। তবু যারা আছে তারা হয়তো নিরামিষ কিছু খায়, ভাত রুটি খায় না, ফলমূল, দুধ বা অন্য কিছু, ভাতের বদলে, ভাত মুড়ির বদলে অন্য কিছু খায়।
মানে সত্যি কোথায় আমরা ছিলাম আর সমাজ মেয়েদের কিভাবে দমিয়ে রাখতো।